ঈদ যাত্রায় সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। মহাসড়কের পরিস্থিতি জানাতে সাভার ও গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহিনুর রহমান ও নজরুল ইসলাম। আমরা প্রথমেই যাচ্ছি সাভারে, সেখানে রয়েছেন শাহিন। শাহিন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? যানবাহনের পরিস্থিতি কি অবস্থা, বিস্তারিত জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কে বাইপাল মোড়ে। আপনাকে যদি জানিয়ে রাখি যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু মানুষের চাপ এবং গাড়ির চাপ অনেকটা কমে গেছে। আপনাকে যদি আমি দেখাই বাইপাল মোড়ের সর্বশেষ অবস্থাটা, বিশেষ করে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে ঢাকামুখী লেন পুরোই একদম ফাঁকা এবং যে সরাসরি লেন চন্দ্রা থেকে যে বাইপালের যে লেন, নবীনগর থেকে যে চন্দ্রার লেন, পুরো লেনই কিন্তু আমরা ফাঁকা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু সকালে বিভিন্ন এলাকায় ঘুরেছি, বিশেষ করে বাইপাল, ইপিজেড, চন্দ্রা, শ্রীপুর এবং বারুইপাড়া, এবং আমরা দেখেছি যে চন্দ্রার কিছু অংশে থেমে থেমে গাড়ি চলছে, কিন্তু ওটাকে জাম বলা চলে না, স্বাভাবিকের মতো গাড়ি চলছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কিন্তু আজকেও দেখেছি যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু যাত্রী এবং গাড়ির সংখ্যা বেশি, যাত্রীর সংখ্যা কম থাকলেও গাড়ির সংখ্যা কিন্তু বেশি। আমরা অনেক গাড়ি দেখছি যে তাদের কাঙ্ক্ষিত প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়ে আছে, এবং অনেকেই কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু বিশেষ করে ভাড়া হাঁকাচ্ছে এবং ভাড়া কম ভাড়ায় যাওয়ার জন্য কিন্তু এক গাড়ি থেকে আরেক গাড়িতে ছোটাছুটি করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি বাইপাল মোড়ের সর্বশেষ অবস্থাটা। যে বাইপাল মোড়ে আপনি চিরচরিত অন্য সময় যে যানজটটা লেগে থাকে সেই রকম কিন্তু আজকে ওই রকম কোনো যানজট আমরা দেখতে পাচ্ছি না। যে সারি আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি অপেক্ষামান গাড়িগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু যাত্রীর জন্য অপেক্ষা করছে, এবং অনেকেই কিন্তু আমরা শুনেছি যে অনেক কারখানায় কিন্তু দুপুরের পর ছুটি হবে, যার ফলে অনেক গাড়ি কিন্তু মহাসড়কের পাশে লেন করে রাখা, একের পর এক সিরিয়াল করে রাখা হয়েছে, যাতে পরবর্তীতে যাদের ফ্যাক্টরি ছুটি হবে তারা যাতে এখানে উঠে তাদের গন্তব্যস্থলে যেতে পারে। সব মিলিয়ে বলা যায় যে অন্য বারের তুলনায় এবার কিন্তু অনেকটা মানুষ স্বস্তিতে ঈদে বাড়ি ফিরতে পেরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং আমরা যদি আপনাদেরকে বলে রাখি যে ট্রাফিক বিভাগ এবং হাইওয়ে পুলিশ এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু নজরদারি ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকটি মোড়ে মোড়ে বিভিন্ন ইউ টার্নে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু তারা দায়িত্ব পালন করছে সব সময়, আমরা এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত মানুষ কিন্তু অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। আসলে সব মিলে বলা যায় যে দুপুরের পর কি হবে, যখন কিনা কলকারখানা ছুটি হয়ে যাবে তখন একটু চাপ বাড়তে পারে, এমনটি কিন্তু অনেকেই জানিয়েছে। এই ছিল সর্বশেষ অবস্থা নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে। আমি এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী গাজীপুরে নজরুলের কাছে। নজরুল। ধন্যবাদ শাহিন আপনাকে। আপনি জানেন যে সারা রাত্র কিন্তু ঈদে ঘরমুখ মানুষের চাপ কিন্তু সড়ক মহাসড়কগুলোতে আমরা দেখতে পেয়েছি। তো এখন আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এখানে কিন্তু সকাল থেকেই ঈদে ঘরমুখ মানুষের কিন্তু চাপ এবং মহাসড়কগুলোতে রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা চাপ সবচেয়ে বেশি লক্ষ্য করেছি যে টার্মিনাল এলাকাগুলোতে, এবং যেখানে বাসের কাউন্টার রয়েছে এবং যাত্রী ওঠানামা করে সেই জায়গাগুলো কিন্তু সাধারণ মানুষের চাপ কিন্তু রয়েছে। তো আমি যদি একটু দেখাতে চাই, এখানটায় কিন্তু আপনার সকাল থেকেই, অর্থাৎ এখানে যে মানুষ ঈদে ঘরমুখ মানুষ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে এবং বাসে করে যে যার মতো পারছে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। এবং চৌরাস্তা এলাকায় দেখেছি যে বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু আপনার কিছু জটলা রয়েছে। তো এছাড়া কিন্তু আপনার সারা সড়কের চিত্র কিন্তু স্বাভাবিক রয়েছে। তো আমরা যেটা জানতে পেরেছি যে দুপুরের পর পোশাক কারখানাগুলো ছুটি হওয়ার পর কিন্তু
হয়তো বা মহাসড়কগুলোতে চাপ আরো বাড়তে পারে, এরকমটাই জানিয়েছেন যারা রয়েছেন। তো আমরা দেখেছি যে এখানে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু আপনার ট্রাফিক পুলিশের পাশাপাশি কিন্তু ভ্রাম্যমাণ আদালতও রয়েছে। মানুষকে নির্বিঘ্নে ঈদে মানে বাড়ি যাওয়ার জন্য কিন্তু তারা সহযোগিতা করছেন এবং দেখতে পাচ্ছেন যে আপনি এখানে কিন্তু ঢাকা ময়মনসিংহের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে কিন্তু সাধারণ যাত্রীরা ওঠার চেষ্টা করছেন এবং সবাই কিন্তু একই কথা বলছেন যে একটু দাম ভাড়াটা একটু বেশি নিচ্ছে, অর্থাৎ প্রতি গাড়ি প্যাসেঞ্জারে কিন্তু 200 টাকা করে বেশি নিচ্ছেন এবং এরকমটাই কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো আমরা চালকদের সাথে কথা বলেছিলাম, তারাও বলছেন যে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে আসার পথে কিন্তু তাদেরকে খালি আসতে হয় এবং সারাদিন লেগে যায়, এই কারণে তারা একটু বেশি নিচ্ছেন। তো এইভাবে সবকিছু মিলিয়ে কিন্তু যে আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু সাধারণ যে গরমুখ মানুষ রয়েছে, ঈদে গরমুখ মানুষ, তারা কিন্তু স্বস্তিতেই যাচ্ছেন এবং বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি আপনার সব জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে স্ট্যান্ডগুলোতে ভিড় লক্ষ্য করেছি আমরা। এছাড়া কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং একই চিত্র কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায় আমরা দেখতে পেয়েছি যে সেখানটায় কিন্তু স্বাভাবিক রয়েছে। তো আমি যদি আপনাকে দেখাতে চাই, এটা কিন্তু আমাদের যে গাজীপুর রয়েছে সেই গাজীপুরের চৌরাস্তা এলাকার চিত্র। এখানে কিন্তু প্যাসেঞ্জার কিন্তু ওঠানামা করছেন গাড়ি থেকে। তো এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, ঈদুল আজহা ঘিরে সড়কে যানবাহনের চাপ বেড়েছে আর এর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।